না না আছে লোক আছে তিনবার হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে বিয়ের পরের দিনের সকাল আর একটু পরেই হবে আমার বিদায়। আমরা চলে যাচ্ছি ভেন্যু থেকে এখন বাড়িতে। হ্যাঁ তো বসো না। হ্যাঁ হ্যালো আবার দেখো গাড়ি করে ভীষণ লাগবে। হাত দিকে তাকাবেন দিকে একটু একটু ছেড়ে দিয়ে দাও, ওটা দিয়ে দে ছাড়, বেশি করে তার হাতে পুরো দাও। মাসি চাপা, এই পিছনে তাকাবি না, পিছনে তাকাবি না। তিনবার 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 তোমার সব শোধ করে দিলাম। বেশ মাসি মাসি ঘর কে চলে যাও। না 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 আছে লোক আছে আরে পিসি ব্লগ হচ্ছে, বুঝতে পারছো না? ও পিসি, পিসি ব্লগ হচ্ছে কিন্তু এদিকে পিসির চ্যানেল। হ্যাঁ পিসি ওষুধগুলোই তো সামনে ব্লগ। দিদি আসল বলতে হে ফ্রেন্ডস এটা আমি বিদায় হয়ে গেলাম। তারপর আমরা চলে যাচ্ছি
আর কি বলবো? ও বাবা হ্যালো গাইস, ভাবি আমি ক্যামেরা থেকে পাস করে দিনি তো তোর ফোনের ওই ক্যামেরা থেকে আমার ফোনের ক্যামেরা ভালো জানো? হ্যাঁ জানি তো বিউটি প্লাস ব্যাস, না নো বিউটি প্লাস। দেখো তোমার এই বন্ধু স্মাইল চলে এলো। হে গাইস, এই গাইস, আমার পিসি বাড়ি হচ্ছে বকখালির পাশে, মানে বকখালি থেকে মাত্র 8 ঘন্টার হাঁটা পথ বাড়ি থেকে আর কি। যাকে এখন যাচ্ছি আমরা পিসির বাড়িতে। এই যে পিসি বসে আছে, বসে আছে। হ্যাঁ, যেতে টাইম লাগবে মাত্র 5 ঘন্টা, বেশি না। ये मेरा पीसी है और ये मेरा पैसा है। और यहाँ पर विदाई हो रही है। बैकग्राउंड म्यूजिकটা কেউ দেবে দাও, ওটাই রেকর্ড হয়। তুমি আরতি কলা খেতে পারো কিন্তু জিরা পোড়া হ্যাঁ, ওটা খেলে খেতে ভালো লাগবে। এখানে পাওয়া যাবে কিনা ঠিক ঠিকানা নেই। জিরা পোড়া পেয়ে যাবে যে কোনো জায়গায়। প্রতিটা মেয়ের এই মুহূর্তটা খুবই কষ্টের, আর এই কষ্টটা তুমি তখনই ঠিক ফিল করতে পারবে ঠিক যখন থেকে তোমার বিয়ের কথাবার্তা স্টার্ট হয়ে যাবে। তখন তোমার মনে হতে থাকবে যে তোমাকে একদিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে। তো এটাই। আর এখন যাচ্ছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, প্রায় 4-4.5 ঘন্টার রাস্তা। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামকে ফলো করে দিও, ওখানে কিন্তু বিয়ের সমস্ত ফটো রিলস আপলোড হয়ে গেছে। তো এখন আমরা নামলাম কাকদ্বীপে। এখানে একটা মন্দির আছে, সেখানে নেমে এখন পিসিরা ওই পান আর সুপারি দিয়ে প্রণাম করতে গিয়েছিল। এরপরে আরো 3টে মন্দির আছে, আর এখান থেকে যেতে এখনো 1 ঘন্টা সময় লাগবে। আমি আর পাচ্ছি না, এমনিতে রাস্তায় আমার অলরেডি একবার শরীরটা খারাপ হয়ে গেছে, কিন্তু এখন একটু ঠিক আছি, নাহলে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আর পিসির অবস্থা প্রচন্ড খারাপ। আমি হলে তাই তো করে সব ফুলে টুলে দিয়ে নাইটি পরে বাড়ি যেতাম। সত্যি নাইটি পরে যাওয়া উচিত, মানে এতটা দূর 4.5 ঘন্টা, কম তার না। মধ্যে না খাওয়া দাওয়া নেই। তারপর কালকে সারাদিন কিছু খাইনি, সারা রাত ঘুম নেই, তার আগের দিন রাতে ঘুম নেই। এই অবস্থায় পুরো মেকআপ সেকআপ করে এত গয়নাগাটি পরে থাকা যায় না, মানে আমার পক্ষে তো সম্ভব না। বাবা, পিসের বিয়ে দেখে আমার বিয়ে করার শখ মিটে গেছে। আমি আর এরকম করে বিয়ে করবো, আমি কোর্টে যাবো, সেটা সাইন করবো, চলে যাবো। ওটাই বেটার, সব থেকে ওটাই ভালো। হ্যাঁ একদম, ওটা খুলে রেখে দাও, এখন রেখে দাও, পরে লাগিয়ে নেবো। মঞ্জুলিকা, অবশ্যই বেরিয়ে তো বলো আমি মঞ্জুলিকা। বলো বলো, একবার বলো। দেখো সে তাই বলবে, মঞ্জুলিকাই বলবে। তুমি একটু বলো না ডায়লগটা। কি জানো, আমি যে আমি তোমার মঞ্জুলিকা। ঠিক কি না বল? একদম ঠিক। দাঁড়াতে হবে, একটু এদিকে আসতে হবে। তারপর কালকে তো হাতে কেটে দিল বাবা। সব তো শুরু হলো, এখন বড় বাকি আছে। কালকে রিসেপশন পুরো শেষ হবে, সেই বলো টাইম আমি আর জ্বালাবো না, আমি আজকে জ্বালাবো, কালকে আমি আসছি না। কালকে তো ব্যাপারটা কি হয়েছে বলো তো, যে কজনের বিয়ে হয়েছে সবারই রাত্রেবেলা কাউকে আর মেকআপ রিমুভ করতে হয়নি, সবাই ওরমভাবেই চলেছে, সারা রাত ধরে বিয়ে হয়েছে, একই লগ্ন।
ফুলের মালাটা লাল হয়ে গেছে, আর পিছনের মুখটা দিয়ে দিয়েছি। এইটা ভালো। আপনারা চলে যান সামনে থেকে। আপনারা ঢুকবেন না, ঢুকবেন না। দাঁড়াও, আস্তে আস্তে যাও। তো আমরা এখানে চলে এসেছি, আর অনেক অনেক নতুন রিচুয়ালস দেখলে আমার ভীষণ ভালো লেগেছে, খুব এনজয় করেছি, খুব ভালো লাগছিল দেখতে। এখন বলা যাবে না। আমার রাক্ষসীর মতো অবস্থা, ব্যাগটা চলছে। আমি আজকে 501 টাকা করে দেবো, শুরু হবে। না না না, তুলো তুলো। কি তুলবো? কোনটা শরবত? ও আচ্ছা, এই এক গ্লাস শরবত তুমি খেতেই পারবো না। আমি সকালবেলা শরীর খারাপ হয়ে গেছিল, গাড়িতে জিজ্ঞাসা করো। এইটা তোলে, এইটা করবো করবো। ওই এটা তোলে, এইটা তোলে, এইটা তোলো না।
তোলো না তোলো না ওটা হলো কি কষ্ট হলুদ হলুদ জল বানাচ্ছে ঠিকই তো আছে দূর থেকে দেখে পরিষ্কার করে একটা উল্টো জ্বালিয়েছে। এটাতে লবণ আছে, এটাতে হলুদ আছে, ওটাতেই হলুদ আছে। এটাতেও লবণ আছে। না নিচে পড়েছে লবণই আছে ওটাতেই হলুদ আছে। বলছি আমি অনেকগুলো জামা কাপড় পেয়েছি, আমাকে আর বের করতে কিনতে হবে না। বাহ, আর আর নেই? হ্যাঁ হ্যাঁ এটা না না এটা মায়ের না, এটা আমারই বানিয়েছিল 3-4 বছর আগে, কিন্তু মা কয়েকবার ইউজ করেছে এটা। কোনটা এইটা? না মা নেবে না, সারা জীবন কিনতে হবে না, ছেলেদের এমনি জামা কাপড় কম লাগে সেটাই তো। বাহ, আমরা ভাবছিলাম এমনি তো কেনাকাটা করবো, কেনাকাটা আর করতে হবে না। আমি 14খানা আইবুড়ো ভাত খেয়েছি, 14টা শাড়ি পেয়েছি, কিন্তু বিয়েতে আমার শাড়ি ওঠেনি, বিয়েতে শুধু গিফট উঠেছে বড় বড়। হ্যাঁ ভালো হয়েছে, বিয়েতে আমি একটাই শাড়ি পেয়েছি, আর যত যা পেয়েছি গিফট পেয়েছি, এত বড় বড় বাক্স, সে কী পেয়েছি গিয়ে দেখবো কী পেয়েছি। আর 3টে সোনার জিনিস পেয়েছি, আর টোটাল 14,000 টাকা পেয়েছি। সোনার জিনিস 3টে না, সোনার জিনিস 2টো, রূপোর জিনিস 2টো, একটা রূপোর ব্রেসলেট। না রূপোর পলাংটি কেউ দেয় না, আমি ভেবেছিলাম রূপোর পলাংটি উঠবে, একবারটি হয়ে যাবে, রূপোর পলাংটি পাই না। 2টো নাকের পেয়েছি, একটা সানিয়া মির্জা পেয়েছি, একটা বেলপুরি পেয়েছি, একটা রূপোর ব্রেসলেট পেয়েছি, আর একটা ওই পায়ে নজর কাঠি হয় না রূপোর, এইটা তো মনে হচ্ছে একটু বড় হবে। বাহ, এগুলো খুব দরকার ছিল রে, এগুলো ভীষণ দরকার ছিল ওর, শুধু শার্ট শার্ট আর শার্ট। এখন এগুলো পরে বলে লোকে এগুলো দেয়, আগে তো এগুলো পরতো না, এখন সব পরে। হ্যাঁ আগে শুধু কি পরবে জানি, সে জামা কাটানো পরবে আর প্যান্ট কাটানো পরবে। একটা জামা প্যান্ট কাটানোর দাম কিন্তু পিসের দাম অনেক, তার থেকে এই গেঞ্জি একটা 350-400 টাকায় হয়ে যাবে। আর এগুলো ভালোও লাগে পরলে, সবসময় শার্ট শার্ট ভালো লাগে নাকি? এই কালারটা কি সুন্দর। কে? হ্যাঁ 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 সেটাই সেটাই, এই যে ফর্সা লাগে দেখতে, সত্যিই তাই, সুন্দর হয়েছে বন্ধুগুলো। এই শার্টটাও কালারটা কি সুন্দর, দেখ মেরুন কালারের। হ্যাঁ শুধু টি শার্ট, ও টি শার্টই নেই, সব পেয়েছে। সত্যি রে, কিনতে হবে না দুর্গাপুজো। হ্যাঁ তারপর দেখি ওনার আবার পছন্দ, বলবে না এটা আমি পরবো না, ওটা আমি পরবো না, আবার এরকম বলবে বড় হয়ে গেছে পরবো না। তারপর যদি তুই একটু ভালো করে বলিস, বোঝাস যে না ভালো লাগছে, তারপরে সেটা একটু বুঝবে যে ও ভালো লাগছে, ঠিক আছে তাহলে সব কটা সুন্দর হয়েছে। মনে হচ্ছে আমি পরিনি, আমার তো এটা হেভি লাগলো, কালো রঙের, খুব ভালো হয়েছে সব কটা। না ওর সাইজ এল না তো, এম এম, ওই তো বললাম কিছুটা বড় হবে। বাহ এটাও সুন্দর হয়েছে, এল তাহলে তো বড় হবে। এটা কি, এটা কি পেয়েছে? গেঞ্জি, ও এগুলোও আছে না, যারা দিয়েছে তারা কি আর চেঞ্জ করে দেবে? সেটা ভেতর থেকে একটু মেরে নিতে হবে। ভালো লাগছে, ওরমভাবে হয় না, একদম পারফেক্ট সাইজ কেউ জানে না, হয়ও না, একমাত্র নিজেরা যখন কিনবো তখন আলাদা। বাহ খুব সুন্দর হয়েছে কালারটা, এই কালারটা খুব পছন্দ করবে, কিন্তু এটা সাইজও এল, বড় হবে। শার্টে কিছু করা যায়? শার্টেও মারা যায় মনে হয়, সব মারা যায় না? কি একটা আছে আরেকটা, কেন? কটন জিন্স, আমি তো বলছি এখন পরে বলে এগুলো পেলো, না হলে শুধু দেখি শার্টের পিস আর প্যান্টের পিসই উঠতো, কারণ মানুষ আর শার্ট জামা প্যান্ট আর কোথা থেকে করে দেবে, ওই উঠতো। এটা কি? এটা মা বাড়ি থেকে দিয়েছে? কি এটা? ও আচ্ছা আচ্ছা, এটা গেঞ্জি।
তোমার ভাই যে জামা কাপড় পেয়েছে, এর 1 বছর জামা কাপড় কিনতে হবে না।